ইংরেজি শেখা তোমার অসম্পূর্ণ রয়ে যাবে তুমি যদি ইংরেজির এই টপিকটা না জানো। ইংরেজি শেখা তোমার একেবারে অসম্পূর্ণ রয়ে যাবে তোমার যদি এই টপিকটা না জানো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক। পজিটিভ ভার্ব মানে এমন ভার্ব যা দিয়ে বোঝায় কেউ অন্য কাউকে দিয়ে কোনো কাজ করায়। তুমি যদি এই পজিটিভ ভার্বটা না জানো, তুমি অন্যকে দিয়ে একটা কাজ করানোর যে ইংরেজি বাক্য ওইটা জানবে না। সো এটা শিখতে হবে। সাবজেক্ট নিজে কাজটি করে না অন্যকে দিয়ে করায়, তখন এই পজিটিভ ভার্ব গুলা ব্যবহৃত হয়। আমরা যদি পজিটিভ ভার্ব গুলা দেখি যে কি কি ভার্ব এবং কিভাবে ওদের ব্যবহার গঠন, ওইটা যদি আমরা দেখি, আমরা সর্বপ্রথম দেখব যে পজিটিভ ভার্ব হচ্ছে ৫ ধরনের। কয় ধরনের? ৫ ধরনের। পজিটিভ ভার্ব ৫ ধরনের। ফার্স্ট হচ্ছে মেক, জোর, চাপ, আদেশ দিয়ে যে কাজ করানো হয় ওই ক্ষেত্রে মেক ভার্ব বসে। কথা কি বুঝছো? পজিটিভ ভার্বের মেক বসে জোর, চাপ, আদেশ দিয়ে কাজ করানোর ক্ষেত্রে। আমরা যদি আরো দেখি যে কাউকে দিয়ে জোর করে বা আদেশ দিয়ে কিছু করানোর ক্ষেত্রে মেক বসে। সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব, এই হচ্ছে স্ট্রাকচার। উদাহরণ হিসেবে যদি দেখি, হি মেক মি ক্লিন দ্য রুম, এখানে মেক হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু বুঝে নিও। হি মেক মি ক্লিন দ্য রুম, অর্থাৎ সে আমাকে রুম পরিষ্কার করতে বাধ্য করছিল। জোর করে যে কাজ করা হয় ওই ক্ষেত্রে কজিয়াল এই পজিটিভ ভার্ব মেক বসে। যে আরো দেখি, দি টিচার মেক দ্যাম স্ট্যান্ড আপ, শিক্ষক তাদের দাঁড় করালেন, করাতে বাধ্য করলেন বা জোর করে করলেন। আমরা প্রথমেই দেখেছি যদি জোর করে কোনো কাজ করা হয় বা বাধ্য করে যে কাজ করা হয় সেক্ষেত্রে মেক বসে। এই হচ্ছে মেকের কথা। আমরা যদি নেক্সট টপিকটা দেখি, লেট। লেট কখন বসে? অনুমতি দিয়ে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে লেট বসে। কাউকে করতে দেওয়া বা অনুমতি দেওয়া, কথা কি বুঝছো? আমরা বলি না যে কোনো কাজ করার অনুমতি যখন দেই তখন লেট বসে। এটার স্ট্রাকচার কেমন? সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম। আমরা যদি উদাহরণ দেখি, মাই ফাদার লেট মি আস হিজ ফোন, অর্থাৎ বাবা আমাকে তার ফোন ব্যবহার করতে দিলেন। অনুমতি দেওয়া যেটা, ওই ক্ষেত্রে লেট বসে। শি লেট দি চিল্ড প্লে আউটসাইড, সে শিশুকে বাইরে খেলতে দিল, এক্ষেত্রে লেট বসেছে। সো অনুমতি দিয়ে যে কাজ করানো হয় সেক্ষেত্রে লেট, যে পজিটিভ ভার্বটা ওইটা বসে। আমরা যদি এখন হেল্প অর্থাৎ সাহায্য করা হেল্পটা দেখি, এটা একটা পজিটিভ ভার্ব। হেল্প খুব কম ব্যবহৃত হয়। এটার স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম বা টু প্লাস ভার্ব, দুইটাই সঠিক। এই যে স্ট্রাকচারগুলো এগুলো মনে রাখার চেষ্টা করো। উদাহরণ যদি আমরা দেখি, হি হেল্পড মি ডু দি ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে সাহায্য করলো। সে আমাকে কাজ করতে সাহায্য করলো। হি হেল্প মি টু ডু দি ওয়ার্ক, দুইটাই সঠিক। সে আমাকে কাজ করতে সাহায্য করেছিল। ওকে, এই হচ্ছে হেল্পের পজিটিভ ভার্ব, হেল্পের কাজ। আমরা যদি নেক্সট হ্যাভ দেখি, হ্যাভ দিয়ে হচ্ছে করানো বা দায়িত্ব দিয়ে করানোর ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে হ্যাভ বসে। কারো দিয়ে কোনো কাজ করানো বা দায়িত্ব দিয়ে বা অনুরোধ করে কোনো কাজ করানোর ক্ষেত্রে হ্যাভ বসে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম। উদাহরণ যদি দেখি, এখানে হ্যাভ হবে, আই হ্যাভ হিম রিপেয়ার মাই ফোন, আমি তাকে দিয়ে আমার ফোন ঠিক করিয়েছি। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, একটু বুঝে নিও কষ্ট করে, যে আই হ্যাভ হিম রিপেয়ার মাই ফোন, আমি তাকে দিয়ে আমার ফোন ঠিক করিয়েছি। শি হ্যাভ দি ওয়ার্কস পয়েন্ট দ্য হাউস, শি হ্যাভ দ্য ওয়ার্কস পয়েন্ট দ্য হাউস, সে শ্রমিকদের দিয়ে বাড়ি রং করিয়েছে। এই যে করানো, করানোর জন্য দিয়ে করানো বা দায়িত্ব দিয়ে করানোর জন্য হ্যাভ ব্যবহৃত হয়। তোমরা কি বুঝেছো? আমরা যে লাস্ট
টা দেখি, গেট বা অনুরোধ ভাবিয়ে ম্যানেজ করে করানো এমন শব্দের ক্ষেত্রে, এমন বাক্যের ক্ষেত্রে এই গেটটা বসে। কাউকে দিয়ে অনুরোধ করে বা চেষ্টা করে কাজ করানো, ওই ক্ষেত্রে গেটটা বসে। সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, এই হচ্ছে স্ট্রাকচার। খাতায় সুন্দর করে নোট করার চেষ্টা করো। তারপর উদাহরণ যদি দেখি, আই গেট হিম টু হেল্প মি, আমি তাকে দিয়ে আমাকে সাহায্য করালাম, অনুরোধ করে। বা সে মেকানিক দিয়ে গাড়ি ঠিক করিয়েছে, she get the mechanic to fix the car। এই যে অনুরোধ করে চেষ্টা করে কাজ করানো, এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই কজেটিভ ভার্ব গেট ব্যবহৃত হয়। এই হচ্ছে কজেটিভ ভার্ব ৫টা ব্যবহার, নিয়মকানুন, কোথায় স্ট্রাকচার, সবকিছু নিয়ে আমরা আলোচনা করলাম। এমন আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট করতে পারো। নেক্সট কি নিয়ে ভিডিও চাও? ভালো থাকো, সুস্থ থাকো।